আমার নবীজি বললেন, দাসী উম্মে আমান গো, আমার এই সিটের নিচে কিছু পানি ছিল, ওটাকে ব্যবহার করেছে বা কে ফালায়া দিয়েছ? তখন হাসান বসরির আম্মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার সন্তান বুঝে না, আপনার এই পাত্রের পানিগুলো তিনি পান করে ফেলেছেন। নবী বলো গো হাসানের মা, তুমি কি জানো এটা কি ছিল? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। ওই গো হাসানের মা, এটা আমি নবীর পেশাব মোবারক ছিল। তবে আমি দোয়া করে দিলাম, তিনি যতটুকু পেশাব পান করেছেন, আমার আল্লাহ তাকে ততটুকু গাইবি এলেম দান করে দিবে। কোন সুবহানাল্লাহ। যতটুকু পেশাব মোবারক পান করছে, এতটুকু গাইবি এলেম দান করা হবে কাকে? হাসান বসরিকে, হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে নবীজির পেশাব মোবারক পান করে কি লাভ হয়েছে না লস হয়েছে? আর যারা আমার নবীর প্রেমিক আউলিয়া কেরাম, তাদের পেশাব মানুষ টেস্ট করেও অনেকে খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। বাহাজতুল আসরারে লিখছেন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী একদিন অসুস্থ হলেন। 300 কবিরাজ বা ডাক্তার, তৎকালীন জমানায় যাদেরকে বলা হতো কবিরাজ বা আয়ুর্বেদিক শাস্ত্র নিয়ে যারা গবেষণা করতো গাছগাছরা নিয়ে, তাদেরকে বললেন যে উনি একটু অসুস্থ, বলুন আর প্রেসাবকে টেস্টিং করতে হবে। তো তখন তার মেশিন দিয়ে টেস্ট করতো না, কোন গাছের কষ দিয়ে এটাকে লাড়াছাড়া করলে কি কালার হইলে কি রোগ হইতে পারে, এরকম ভাবে করতো। তো তারা পেশাব টেস্ট করতে যায়, 300 জন পেশাবের কাছে মুসলমান হয়ে গেছে। আব্দুল কাদের জিলানীর পেশাব মুবারকের কাছে কি হয়ে গেছে গা? মুসলমান। তখন বললো, তোমরা কালিমা পড়তেছো কেন? হুজুর আঙ্গুরা আপনার নতুন করে বায়াতও বানায় নেন। কেন? আপনার পেশাব টেস্ট করতে যাইয়া দেখি পেশাবের মাত্র যতগুলো কীট পতঙ্গ আছে প্রত্যেকটি শুধু জিকির করে আল্লাহু আল্লাহু আল্লাহ। তো তারা দেখলেন পেশাবের ভিতরেও কারামত, পেশাবের ভিতরেও কি কারামত দেখলো। হাসান বসরি বিবাহ কি করে না? রাবিয়া বসরি জীবনও বিয়ে করে নাই। এরকম অগণিত আউলিয়া কেরাম আছে। হযরতে সবচেয়ে বড় ওলি হযরতে ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উনি কিন্তু গাউসে পাক থেকে একদিক দিয়ে বড়, কারণ উনি তাবি এবং ওলি, তাবি এবং ওলি, কারণ উনি নবীর যুগের মানুষ। কোন যুগের? কিন্তু তিনি কিছু কারণে নবীর সরাসরি সোহবত নেয় নাই, কিন্তু স্বপ্নে পরহারত্ব ধ্যানের মাধ্যমে নবীর লগে তিনি কথা বলতেন। একদিন আমার নবী সাহাবীদের সামনে বসা, কোন আগন্ত কোন পুরুষ নাই, আগন্ত কোন মহিলা নাই। নবী হঠাৎ বলে উঠলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারো দেখলে আপনাকে সালাম দিতে, আপনি কেন সালামের জবাব নিলেন? আমার নবী বলেন, ইন্নী লা আজিদু রিহুর রহমানু মিন ক্বাবলিল ইয়ামান। ও আমার সাহাবীরা, তোমরা জানো না ইয়ামানে আমি নবীর একটা পাগল বাস করে। ওই পাগল ইয়ামান থেকে আমি নবীর সালাম দিয়েছে, আমি তার সালামের জবাব দিলাম। ইয়ামান থেকে নবীরে কি দিছে? সালাম দিছে। আর নবী মদিনায় বসে সালামের কি নিছে? জবাব দিছে। তখন তারা 4 জন বড় পণ্ডিতকে নিযুক্ত করলেন ব্রিটিশরা, যে মুসলমানের মধ্যে বিভিন্ন দল বানায় দিতে হবে, যেমন তারা ঐক্য হইতে জীবনে কি। তখন তাদেরকে বললেন, তোমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাইয়া না করলে তো ঢুকন যেত না, কারণ আলেম ছাড়া ইসলামকে ধ্বংস করার ক্ষমতা নেই, কারণ আলেম হইতেই পারে। এবার মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ওরা আলেম হয়ে গেলেন। আলেম হওয়ার বলে বললেন যে তোমরা এবার গোপনে কাজ শুরু করো, মুসলমানের ভিতরে একটা দল বানাও। শুরু হয়ে গেল এদের মিশন। হেরা প্রথমে একজন সাহাবীর কাছে গিয়েছিলেন। যাওয়ার পরে তখন নবীজি পৃথিবীতে নাই, নবীজি কি, কিন্তু নবীজি এই ঘোষণা দিয়ে গেছে যে আমার এত বছর পরে রিয়াদে, কোথায়? রিয়াদ বর্তমান রাজধানী, কিন্তু আগের নাম ছিল কি? নাজদ। এই ফেসটা আমরা বুঝি না, অথচ সৌদিদের রাজধানী বানাইছে কোনটারে? নজদের। এখন এই নজদের আপডেট নাম কি? রিয়াদ।
মাইশে তো মনে করে নজ বলতে কোনো জায়গা নাই সৌদি আরব। এই বুখারী শরীফের হাদিসের মধ্যে নবী পূর্বে ইঙ্গিত করেছেন রিয়াদের কথা। আল্লাহর নবী একদিন দোয়া করতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। কোন দেশের জন্য দোয়া করলেন? ইয়ামান। তাহলে ইয়ামানের প্রতি নবীর কি আছে? দরদ। আমাদেরও থাকতেই কি দরদ। কিন্তু আমরা ওই ইয়ামানে মারে আমরা খুশি, ইসরায়েলে মারে আমরা মুসলমান কি আপনাদের তারা শিয়া শিয়া। তো নবী জানছে না শিয়া নাকি? নবী তো কোনো সময় বললে গেছে না যে একটা শিয়া দল বের হবে, এটা তো বলে নাই নবী, জীবনও বলছে না। এই শিয়া বানাইলো কারা? এই মুসলমানদের এক দলে কইল তোরা ওই আছে আব্দুল্লাহ নজদির অনুসারী, আরেক দলে বানাই দিল তারা হয়েছে শিয়া, তোরা হয়েছে সঠিক সুন্নি। ওয়াহাবিদের নাম দিছে নাকি? হেরা বলে সুন্নি। গোটা শহীদে করতে সুন্নি পাওয়া যাইব? তবে মদিনাতে কিছু গোপনে আছে, ওরা প্রকাশ হয় না, কারণ ওই আকীদা পেশন করলে তাদেরকে গ্রেপ্তার গুম খুন হয়ে যায় না। কারণ সারা আরব কান্ট্রিতে চলে আব্দুল ওহাব নজদির আকীদার উপরে। ওহাবির আব্দুল ওহাব নজদি, নজদি মানে তার গ্রামের নাম। তো ওহাব এই জন্য তার দলের নাম কি, এজন্য তাদেরকে আমরা ওহাবি বলে একটা গালির মতো দিই। দেখবেন তাদের কিছু হুজুর আছে তার সামনে ওহাবি নাম নিলে তার সেটা জায়গা। আমার প্রশ্ন, তুই সেতলি কে রে ওহাবি কওনে? এ কারণটা কি? তোরা তো তুই যদি ওহাবি না হইয়া থাকস তো তোর সেটার দরকার কি? তোরা কয় আমরা সুন্নি, আঙ্গ দাড়ি বড় পাঞ্জাবি বড়, আমরা কি সুন্নি। তো বড় সুন্নি আঙ্গ মুদিয়ে, মুদির তো দাঁড়িয়ে আছে, দাড়ি রাখলে সুন্নি। তো এই নবীজি বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আবার দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। তখন নজদের একটা লোক ছিল, দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ নজদের জন্য দোয়া করেন। নবীজি আবার দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। যতবার কয় হুজুর নজদের লিগে দোয়া করেন, হুজুর দোয়া করে কি লিগা? শাম আর ইয়ামেনের জন্য। শাম কোন দেশ? শাম পারস্য, এই যে আজকের ইরান, আজকে কি এটার পূর্বের নাম ছিল কি শাম, আবার পারস্য। এই ফার্সি ভাষা ছিল পৃথিবীর ইন্টারন্যাশনাল, এটার প্রতিষ্ঠিতের কে? ইরান, তাদেরকে বলা হয় ফার্সি, পারস্য। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী ঘোষণা করেছেন সালমান তোমার মাধ্যমে পারস্য ইসলামের পতাকা উড়বে। কার মাধ্যমে? তো সালমান তো শিয়া তলেছে, আমার কাছে শিয়া কত বড় আমাদেরকে লাগাই দেওয়ার জন্য। এরই ব্রিটিশ বলতাছে তারা শিয়া সুন্নি, তোরা তা গলকে কি করিস না, তো মিল্লা গেলে না হেতারা দরদ খাইব। এই জন্য আঙ্গরে শিয়া শিয়া কইরা দোষ বানাইয়া মুসলিমের কাছে দৌড়ে সরাইয়া কি, কিন্তু আমরা তো ফাঁকটা বুঝি না। আলীর পক্ষে কম কইবে, হাসান হোসেনের পক্ষে কম কইব, এর বংশধর। কিন্তু যদিও উনি যদি দাবি না করে যে আমি এদের বংশধর না, তারপরও রক্তের টান কি মুখ দিয়ে এমনি অটোমেটিক কি হয়ে যায়, এটা অনেকে জানেও না, এটা অনেকে জানে না, তার মুখ দিয়ে রক্তের টান বের হবে। আল্লাহ নিজে বলছেন অতুল্লিম বাদা জালিকা জানিম, যারা নবীর আহলের সাথে, নবীর সাথে যারা পরিমাণ অন্যায় করে, বুঝতে হইব তার ব্লাডের মধ্যে জারজের ব্লাড আছে। আল্লাহর কথা সূরা কলাম আয়াত নাম্বার 6, আয়াত নাম্বার কত? অতুল্লিম বাদা জালিকা জানিম। জানিম মানে জারজ, জানিম মানে কি? এখন আপনি খবর নিয়ে দেখলেন তার বাপ মা ঠিক আছে, এখন আপনি বলবেন কি আল্লাহ কি মিছা কথা হইল না? আল্লাহ কইছে সে যদি জারজ নাও হইয়া থাকে তার বাবা জারজ, তার বাবা যদি জারজ না হইয়া থাকে তার দাদা জারজ, তার দাদা যদি জারজ না হইয়া থাকে তার পরদাদা জারজ। কেউ না কেউ এই বংশের মধ্যে জারজ। এই জন্য আজকে তারা যারাই নবী ওলিদের দুশ্মনী করবে, লেখা রাখবেন তাদের বংশের মধ্যে জারজের গন্ধ আছে। আমি প্র্যাকটিক্যালি দেখছি, এটা প্র্যাকটিক্যালি অনেক কিছু আমি দেখছি। নবীজি দোয়া করলেন কিসের জন্য? শামার, এটা বুখারী শরীফের হাদিস। তো নজদের একটা লোক দাঁড়িয়ে বললেন হুজুর আমাদের নজদের জন্য কি করেন? তো নবী দোয়া করলেন ইরানের জন্য আর কি ইয়ামানের জন্য। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, শাম দেশের জন্য। এখন শাম বলতে আপনারা বুঝছেন না, শাম পারস্যের এক ছিল এক সময়। এই যে পারস্য, শাম, ইরান, এটি কি ছিল? এটির মূল ছিল সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ইসলাম গ্রহণ করছে ওরা, ইয়ামানের লোকেরা এর অন্তর্ভুক্ত, এর মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে ইয়ামানে, এরপরে ফার্সে। তা আমাদের ভাষাটা, মুসলমানের ভাষাটাকে ক্যান্সেল করে কি করলো?
খ্রিস্টানরা যে ভাষা ইউজ করত, তারা তাদের ভাষাটা পৃথিবীতে ইন্টারন্যাশনাল করে দিল। খেয়াল বুঝছেন বিষয়টা? তাহলে এই জন্য আগে মাদ্রাসায় ফার্সি পড়ানো হইতো, স্কুলও যারা পূর্বের ছাত্র তারা জানে উর্দু ফার্সি ছিল। কেন? আমার ভাষা কি ইন্টারন্যাশনাল ছিল। এখন কেন নাই? এটাও কে করলো? এটা ব্রিটিশ ইংরেজি ঢুকাই দিল, কারণ হেদের ভাষা সারা বিশ্বে প্রচার করাই দিল। আচ্ছা দিল, ভালো কথা, সমস্যা নাই। মূল কথা মুসলমানের কোনো ঐতিহ্য থাকতে মানুষ যেমন খুঁজা না পায় মুসলমানের ঐতিহ্য। তো নবীজি দোয়া করলেন শাম দেশের জন্য, ইয়ামানের জন্য। নজদের লোক বললেন হুজুর আমাদের নজদের জন্য কি করেন? বারবার কইতাছে নবী ত্যাক্ত লাস্টে একটা বদদুয়া দিয়েছেন। কি দিছেন? আল্লাহর নবী বলেন হুনাকা জালাজিলু ওয়াল ফিতনা ইউতলাউ করনুশ শায়তানু মিনান নাস। বুখারীর হাদিস। নবী বলতাছেন আমি নজদের জন্য দোয়া করতে পারি না যেই নজ থেকে শয়তানের শিং বাহির হবে। নাউজুবিল্লাহ। কি বাইর হইব? কার বাণী? নবীর জবান মোবারকের বাণী, বুখারী শরীফের বাণী। নজ থেকে কি বের হবে? শয়তানের। হুনাকা জালাজিলু নাজিল হবে, ইউতলাউ করনুশ শায়তানু মিনান নাস। ওই নজদে হইতে একটা শয়তানের শিং বাহির হবে। নবী ঘোষণা করে দিলেন। ঠিক দেখা গেল নবী পৃথিবীতে যাওয়ার পরে এই নজদের মধ্যে একটা লোক জন্মগ্রহণ করলো, তার নাম হলো আব্দুল ওহাব নজদি। আব্দুল ওহাব তিনি সর্বপ্রথম মদিনা ইউনিভার্সিটিতে ব্রিটিশ কয়জন প্রেরণ করছে? 4 জন। এই 4 জন নবীর একজন সাহাবীর কাছে গেলেন। যাওয়ার পরে এই আব্দুল ওহাব নজদি যখন বের হলেন, ওই 4 জন সাহাবীর কাছে গেলেন যে আমরা নবীজির কিছু হাদিস শুনতে চাই। খেয়াল করেন, ইম্পর্টেন্ট কথাটা জানো। আমরা আপনার কাছ থেকে নবীজির কিছু হাদিস। তারা কি মুসলিম না খ্রিস্টান? ইয়াহুদি বা খ্রিস্টান। কিন্তু তারা পড়ছে কোথায়? মদিনা ইউনিভার্সিটি, মিশর আল আজহার। কিন্তু আজহার কিন্তু আলাদা ডিপার্টমেন্ট আছে ইলমে তাসাউফের। আবার কি আছে? সবচেয়ে বড় ডিপার্টমেন্ট হচ্ছে ইলমে তাসাউফের। আবার আহলে হাদিসও আছে, আবার মওদুদিও আছে, আবার তাবলীগও সব আছে। বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয়, তার কিচ্ছু কম কমপ্লেক্স, যার মধ্যে কোনো কি নাই, কম নাই। সব শিক্ষা এখানে কি আছে। তখন যখন বললেন যে আমি ওযু ছাড়া নবীর হাদিস তোমাদেরকে শিক্ষা দিতে, ইহুদিরা মনে মনে কয় হ্যাঁ নবীর প্রতি যেই দরদ, হ্যাঁ রে দিয়ে কাম করন। দেখছেন তাকে মাথা কোথায়? যিনি নবীর হাদিস করতে যে ওযু ছাড়া কি হ্যাঁ রে নবীর বিপক্ষে নেওয়া কি, হ্যাঁ তার থেকে ভাগ্যে গেছে গা। ওই সাহাবী ওযু করে আয়াতে হেরা কি নাই। সাহাবী তো ভাবছে আরে কত ভালো লোক, নাকি তারা কোনো সমস্যা হইল, এই কইয়া চলে গেছে গা। তারা যাইতে যাইতে খোঁজ লইয়া পাইছে যে আব্দুল ওহাব নজদি হচ্ছে সারা গোটা আরবের মধ্যে শ্রেষ্ঠ বড় জ্ঞানী। তারা খোঁজ করে দেখা কয় না হেডার কাছে যাই, দেই কোনো ভাষাও ব্রিটিশের দালাল। এটা আপনারা পাইবেন কোথায়? যারা শিক্ষিত লোক তারা গুগলে সার্চ করবেন ব্রিটিশ এক গোয়েন্দার ডায়েরি। বইটার নাম কি? বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে। ব্রিটিশ এক গোয়েন্দার ডায়েরি। মানে তাদেরকে ব্রিটিশ বলা হচ্ছে যে তোমরা যখন কোনো কাজ করবা, মুসলমানের বিপক্ষে কোনো ভালো কাজ করবা, গোপনের ডায়েরিতে কি করবা? লিপিবদ্ধ করবা। কয়ডারে হেদায়েত করতে, কোন হেদায়েত হ্যাগো পক্ষে লেখা রাখবা। এই অনুযায়ী তোমাদেরকে টাকা পয়সা কি দেওয়া হবে। তো হেরা গোপন করে লেখা রাখতেন, আর কাজ চলতেছেন। আব্দুল ওহাব নজদির লোক একদিন তারা বসলেন, বৈশা কথাবার্তি করার পরে বললেন কি ফার্ম দিতেছে এখন ওহাব ভাই, আপনার যে জ্ঞান আছে ইমাম আবু হানিফার তো জ্ঞান নাই। কি কর? আমরা চাষে করে দেখছি তো, আমরা মদিনা ইউনিভার্সিটির ছাত্র না। ভুলতাছে আব্দুল ওহাব কি ভুলতাছে? সব দিনে মিললে আপনি কেন আবার হানাফির অনুসরণ করবেন? এই আপনার অনুসরণ করবা হানাফি মানাবি তান কি? এটি কবে গেছে গাইতান? কোনো মাজাব টাজাব? আপনি নিজে মাজাবের ইমাম হবেন, সারা বিশ্ব আপনাকে চিনবে, আপনারে স্মরণ করবে। কেমনে? আমরা আছি, আপনি আছি, আমরা সমর্থ দেবো আপনারে। টাকা পয়সার তো দরকার, এই নিয়ে টেনশন করবেন না, এটা অভাব নাই। তখন এরকম করতে করতে আব্দুল ওহাব নজদির লগে তারা একটা কোরআনের আয়াত নিয়ে তাকে বিশাল ঝগড়া হয়। কোরআনের মধ্যে আছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যে যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবা তখন তোমরা নামাজের কাছে
তখন তারা পরামর্শ দিল, তাহলে হুজুর শোনেন, আপনি এশার নামাজের 20 মিনিট আগে একটু মদ পান করলেন, নেশা হয়ে গেল, নামাজ আর পড়ন। আল্লাহ তো কইছে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, সুকারা মানে নেশা, যতক্ষণ তোমরা নেশায় থাকবা ততক্ষণ নামাজের কাছেও লা তাকরাবুস সালাত যাইও না, লা মানে নাই, তাকরাবুস সালাত নামাজের কাছেও যাইও, পড়বা তো দূরের কথা নামাজের কয় ঠিক হে তো মিলেনি, এটা মিলে গেছে। তো এইবার হাতে শুরু করছে ফতুয়াবাজি, নেশা অবস্থায় থাকলে নামাজ পড়ন, এটা মাযহাবে আব্দুল্লাহ নজদি বেড়ায় বানাইলি চলে, বেড়ার কথা তো ঠিক আছে। আল্লাহ কইছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়ো না, নামাজের কাছে যাইতে মানা করছেন করে। তাহলে মসজিদেও যাওয়া কি, তাহলে মদ খানা যায়, তবে সিস্টেমে কেমনে, এশার নামাজ পড়া মদ পান করবা, ফজরের আগে তো আবার কি হয়ে যাবো গা, নেশা কাটতে দেবো, আবার ফজর করবা, তার মদ খাওয়া যাবে। এইবার তাহলে আনি হুজুর কিছু সার আনেন, শুকরের মাংস বেড়া খাওয়াইছে ঘরে এই 4 জনে মিল্লা, তারা বইরা খাইছে, আনন্দ করছে, কইরা কয় শুকরের মাংস তো স্পষ্ট কোরআনে হারাম নাই, স্পষ্ট কি নাই তার। আচ্ছা এখন আলেম ছাড়া কি আলেম কাবু করতে পারবো? তাহলে ব্রিটিশ কি কৌশল করে আলেম বানাইছে। এখনো ব্রিটিশদের মাদ্রাসা আছে ইসরায়েলে, জেরুজালেমের ভিতরে ব্রিটিশদের বিরাট মাদ্রাসা আছে এখনো, কিন্তু চালায় ব্রিটিশটা গোপন, কিন্তু যে কোনো একটা মুসলিমের আন্ডারে দিয়ে রাখছে, কি করবেন। এখন আব্দুল্লাহ নজদিরে দিল বানাইয়া, এবং আব্দুল্লাহ নজদির দেখছে কিছুদিন পরে মক্কা, মদিনা, আরব, শাম, ইয়ামানা লোক খেপা তার বিরুদ্ধে, ওই এখন আন্দোলন করি না, তখন ওই আন্দোলন কি, যে নবী ওলির দুশ্মন তাকে দেশ থেকে বিতাড়িত, তখন তিনি মসজিদে পলাই গেছিল ব্রিটিশে, তিনাকে ব্রিটিশটা আশ্রয় দিছিল। দেওয়ার পরে বহুদিন পরে ইবনু সৌদ, কি নাম, এই সৌদি কোন জায়গার নাম না, বাদশার নাম, এই ইবনে সৌদ রাজ্যে আসে আরব কান্ট্রিতে। তখন আব্দুল্লাহ নজদির একটা মাইয়া ছিল 16-17 বয়সের, আরো কম, খুব সুন্দরী, তৎকালীন মক্কা মদিনার বড় কি। তিনি চিন্তা করলো আমি যদি আমার আকীদা প্রচার করতে, তাহলে বাদশার লগে আগেরটা কি, যেই দল যায় এই দলে হেতার। তখন ওই আব্দুল্লাহ নজদি গোপন একটা প্রস্তাব দিলেন ইবনু সৌদকে, যে আমার সুন্দরী মায়ারা আপনার কদমে দান করতে চাই। এরকম কইলে কে মানা করে, ও ফইরা গেছে ফান্দ, বিয়া কইরা অনেক আব্দুল্লাহ নজদি এসে শ্বশুর, ইবনু সৌদ কি ইবনু সৌদ জামাই না, কারণ শ্বশুরের কথা মানার লাগবে না কিছু কিছু। এইবার আব্দুল্লাহ নজদি বুদ্ধি করে 2টা বই লেখছে, কয়টা কিতাবের নাম দিও বললেন, একটা কিতাবের নাম সে কিতাবুত তাওহীদ, ওই যে তাওহীদ জনতা মিলেনি, আজকের কথাই আপনারা তো জানেন ইতিহাস, যারা এই স্লোগান দিবে তাওহীদি জনতা, তারা মনে করবেন কোনটা, আর যারা স্লোগান দিবে রিসালাত, তারা একমাত্র আহলে বায়াত, বুঝছেন তো। এই তাওহীদি জনতার ভান্ডে করেন না, তাওহীদ মানে একত্ববাদ, আর কাউরে মানে না, নবী ওলি সব কি, শুধু একত্ববাদ, কারে মানে, তো আল্লাহরা তো শয়তানও মানে, আল্লাহরা তো হিন্দুরাও মানে, খ্রিস্টানও মানে, সমস্যা কি। তাহলে তাওহীদি জনতার এখন কি করে, লেখলেন কয়টা, একটা কিতাবুত তাওহীদ আর একটা কিতাবুত গুহাবাত। এই কিতাবের মধ্যে লেখা আছে ওই যে সবুজ গম্বুজ নবীজির, এই গম্বুজটা ভাঙ্গা লাইতিব কেন, এই গম্বুজ দেখে দেখে অনেকে মুনাজাত ধরে কান দেয়, এটা শিরিক, এটা কি, কারণ নবীর রওজার দিকে ফিরে ফিরে কান্দা কি, এই হাতে শুরু হয়, মাজার ভাঙ্গা, রওজা ভাঙ্গা, ভাঙ্গা ভাঙ্গি শুরু হয়ে করতে গিয়া এই প্রথম ভাঙ্গে তিনি, এই ভাঙ্গা শিখাই দিয়ে গেছে। এখন তার ছেলেবেলারা কি করে, ওসা কবর দেখলে কি করে। এরপরে এই ফতুয়া জারি করলেন ইবনু সৌদির মাধ্যমে, যে নবীজির রওজা পাক কি করে লাইব, ভাঙ্গা লাইব, সমান করে লাইব। এরপরে শাম দেশের লোকেরা ইয়ামানেরা খেপা মক্কা ইয়া তারা বিদ্রোহী শুরু করলেন, করে অবশ্যই জিতছেন। তবে আব্দুল্লাহ কারাকানের মতে ইবনে কাইয়িম নামে একটা লোক ছিল, ইবনে কাইয়িম জামাতের প্রতিষ্ঠাতা, হেদেরকে বেশি ভালোবাসে, ইবনে কাইয়িম, ওনাকে জবাই করা হয়েছে। কি করা হয়েছে, সুন্নি মুসলমানরা, নবী প্রেমিকরা, ওলি প্রেমিকরা কি করছে, জবাই করে দিছে ডাইরেক্ট। কিন্তু আব্দুল্লাহ যে কোনো ভাবে বাচ্চা গেছে, কারণ শহীদের শ্বশুর না। এরপরে বললেন যে এই দেশের নাম মক্কা মদিনা থাকবে না, কারণ এটা আবিষ্কার করছে কে, মুহাম্মদ। মক্কা মদিনা আবিষ্কার কে করছে, এটা না মানি না। আপনার নামে এই দিছে সৌদি আরব, ইবনু সৌদের নামে কি,
এজন্য আমি বলি সৌদি আরব নাম বলাও বিদআত নাকি? কোরআনে আছে পূর্বে বাক্কা নগর, কি নগর? নবী আসার পর হইছে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, আগে ছিল ইয়াসরিব। ইয়াসরিব যদি কেউ একবার বলে তার 10 বার কাফারা দিতে হবে মদিনাতুল মুনাওয়ারা বললে, জানেন এটা? না দিলে গুনাহ হবে। ইয়াসরিব বলা যাবে কারণ এটা খারাপ বাক্য, খারাপ গালি। তখন এই নাম কাইটটা নাম দিছে কি? তাহলে সে কোরআনের বিপক্ষে গেল, নবীর বিপক্ষে গেল, নাম দিছে ইবনু সৌদ, সৌদি আরব। সৌদি আরব তোর ভাই বানাইছে এটা বেটা, এটা তো কোরআন হাদিসে নাই। এই শুরু হয়ে গেল গা সারা পৃথিবীতে বাদশারে দিয়ে হ্যাকো প্রচার কি শুরু করলো, ব্রিটিশ এদেরকে লালন পালন শুরু করলো। তো ইতিহাস তো জানি না আমরা। সৌদি আরব থাকলে বল আর কিছু লাগতো না, এটা আল্লাহর ঘর বাসা, তাই আর কি লাগতো না? আরে বেটা তোর আল্লাহর ঘর তো আমার নবীর সাজদা করে। কারে সাজদা করে? কারণ কাবা ঘর মদিনার দিকে ঢালু আছে, কি আছে? কাবাকে প্রশ্ন করেছে, কাবা তুই গোটা মুসলমানের কাবা, তোর কাবাকে? কাবা বলছিল রোয়ে হামারা সুয়ে হামারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কাবার কাবাকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তুই নবী ছেড়ে দিলি, তুই কাবা নিয়ে পারাপারি শুরু করলি। কাবা তো ইটের ঘর, পাথরের ঘর, কিন্তু নবীর চেয়ে দামি বেশি? নবী নয়, হাদিসে আছে বুখারীতে, মুমিনের চেয়ে কম দামি কি? কাবা এবং হাজারে আসওয়াদ পাথর। তোমরা মুমিনের পায়ে চুমা দিতে সমস্যা হয়, কিন্তু হাজারে আসওয়াদ চুমা দিতে কি লাগে না? এটা কি আমার নবী বানাইছিল? এটা ইব্রাহিম নবীর। কিছু কারণ আছে এনো, এটি বিশাল ইতিহাস, কিন্তু কি দুঃখের দুনিয়া পড়লাম আইয়া। যাক, তো আমরা এই ইতিহাসগুলো জেনে রাখতে হবে। এখন তারা রঙ্গে রঙ্গে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন সুরুত দইরা বিভিন্ন নাম ধরে ধরে তারা পৃথিবীতে কি করতেছে? বসবাস করে, পৃথিবী পরিচালনা করতেছে। এই জন্য আমরা ইমান এখন বুঝা শূন্য দিতে হইব কারো কাছে। বদ আকীদার পিছে ইমান দেওয়া, আগে আকীদা জানতে হবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এটার মধ্যে এখন ঢুকে গেছে আবার দুই দল, মুয়াবিয়াপন্থী, ইয়াজিদপন্থী, হুসাইনপন্থী। হুসাইনিরা অরিজিনাল মুসলমান, আর মুয়াবিয়া আর ইয়াজিদপন্থীরা ওই যে ইয়াজিদি মুসলমান। এও লেগে গেল ঝামেলা, এনো ঢুকাইছে না কেন? না ঢুকাইলে মুসলমানরা এক হয়ে গেলে গা, তাহলে ব্রিটিশ জীবনে আর মাতবরি করতে কি? এর সব চাল করছে কারা? আপনারা যারা শিক্ষিত তারা দয়া করে ব্রিটিশ এক গোয়েন্দার ডায়েরি বইটা গুগল থেকে সার্চ করবেন, দেখবেন, পড়বেন, জ্ঞান রাখেন। জ্ঞানী কোনো সময় প্রদভষ্ট, অজ্ঞানী প্রদভষ্ট হয়। যে যেমনি বুঝে যুক্তি দিয়ে কিত্তারে, আর যিনি নিজের জ্ঞান থাকে, নিজের বিবেক খোলা থাকে, তারে সব জায়গায় নেওয়া কি যায় না। আর শেষ কথা যেটা বলতেছিলাম, বিবাহ, বিবাহ করা আমভাবে সবার জন্য কি সুন্নাহ। এটা এমন কঠিন সুন্নত না যে আপনি পালন না করলে জাহান্নামে যাইতে হবে। কিন্তু যদি আপনার নিজের অবস্থার উপর আপনি বুঝতে পারেন আপনার জন্য কি বিবাহ ফরজ না সুন্নত না নফল, এটা আপনি জানবেন।